আচ্ছা, আমরা যারা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করি, আমরা চাই যে আমাদের শর্টস ভিডিওর যে থাম্বনেল হবে সেটা যেন আমরা ডিসাইড করি, আমরা নিজেদের মতো সেট করতে পারি। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে খুব সহজে কিভাবে আপনাকে আপনার ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে, বা যে ফ্রেমটাকে আপনি থাম্বনেল হিসাবে লাগাতে চান সেটাকেই আপনি রাখতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে ইউটিউব শর্টসে যে আপনি থাম্বনেল সেট করবেন সেটা শুধুমাত্র ইউটিউব অ্যাপেই হবে, ইউটিউব ক্রিয়েটর স্টুডিও অ্যাপে হবে না। ওকে, তো প্রথমেই আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কি করবেন, এখানে ক্লিক করে আপলোডে ভিডিও বা ক্রিয়েটর শর্টসে ক্লিক করে আপনি ভিডিওটাকে আপলোড করবেন। তো যে ভিডিও আপনি আপলোড করতে চান, ধরুন আমি এটাকে সিলেক্ট করব, এটা আমার ভাইপোর ভিডিও, মানে খাচ্ছে সেটার একটা ভিডিও, আমি এক্সাম্পল হিসাবে এই ভিডিওটাকে ইউজ করছি। তো আমার ভাইপো খাচ্ছে সেটার ভিডিওর ধরুন আমি একটা থাম্বনেল বানাবো। তো প্রথমে আমি কি করলাম, ভিডিওটা সিলেক্ট করে নিলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে আপনি মানে অ্যাড সাউন্ড করতে পারেন বা টেক্সট অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখানে থাম্বনেল সেট হবে না। থাম্বনেল সেট করার জন্য এই নেক্সট বাটনে ক্লিক করব। এবার এখানে দেখুন এই যে এডিট বাটনটা আছে, এই এডিট বাটনে ক্লিক করব। এখানে এবার আপনি নিজের ইচ্ছা মতো থাম্বনেল সেট করতে পারেন। দেখুন কোন ফ্রেমটা আপনার পছন্দ হচ্ছে, যে ফ্রেমটাকে আপনি পছন্দ করছেন সেই ফ্রেমটাকে আপনি থাম্বনেল হিসাবে সেট করতে পারেন। যদি ধরুন আপনার এই ফ্রেমটাকে পছন্দ হয়, খাওয়াচ্ছে, এই ফ্রেমটাকে পছন্দ হয়, তো আমি এই ফ্রেমটাকে রাখতে পারি। বা একটা হাসি মুখের ফ্রেম আছে, এক সেকেন্ড, এই ফ্রেমটা খুব সুন্দর, হাসি মুখে আছে, এটা দেখতে সুন্দর লাগছে। তো যদি আমি এই ফ্রেমটাকে সেট করতে চাই, তো তাহলে আমি এখানে ফ্রেমটা নিয়ে এলাম, এরপর ডান বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এই ফ্রেমটা কিন্তু সেট হয়ে গেল। ওকে, তো এরকম ভাবে আপনি যে কোনো ফ্রেমকে সেট করতে পারেন, এটাই কিন্তু আপনার থাম্বনেল হবে। এখানে আপনি নতুন করে থাম্বনেল অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, ধরুন আপনি কোনো থাম্বনেল বানিয়ে রেখেছেন, সেটা অ্যাড করতে পারবেন না। এখানে এই ভিডিওতে যেটাই থাকবে সেই ফ্রেমগুলোর মধ্যে একটা চুজ করা যাবে। ওকে, এবার ধরুন আপনি কাস্টম কোনো থাম্বনেল বানিয়ে রেখেছেন, তো তাহলে কি করতে হবে, তাকে ভিডিওতেই অ্যাড করে দিতে হবে। যখন এডিট করবেন ভিডিও এডিট, তখনই ওই থাম্বনেলটা ধরুন 2 বা 3টে ফ্রেমে রেখে দিলেন, তখন সেখান থেকে এখানে গিয়ে সিলেক্ট করে দিলেন, ব্যাস এতটুকুই, এর বেশি আর কিছু করা যাবে না। তো এরকম ভাবে আপনাকে থাম্বনেল চুজ করতে হবে, দিয়ে সিলেক্ট করতে হবে। এবার এরপর যখন আপনি একবার আপলোড করে ফেলবেন, এরপর এখানে ধরুন আপলোড বাটনে ক্লিক করে যখন আপলোড করে ফেললাম, এরপর আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ আর হবে না। এই আপলোডের সময় যেটা ঠিক করবেন সেটাই ফিক্স হয়ে থাকবে, মাথায় রাখবেন। ওকে, তো এরকম ভাবে আপনাকে আপনার ইউটিউব শর্টসের থাম্বনেল সেট করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কোনো কমেন্ট করে কিছু প্রশ্ন থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।